আসসালামু আলাইকুম। এনএস টিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম। আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 এর একে যে সমাধান করতেছিলাম সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সেটার হচ্ছে আজকে ত এবং থ আমরা এই দুইটি অঙ্ক হচ্ছে আমরা সমাধান করব, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তো দেখো আমি প্রয়োজনীয় সূত্র একটি লিখে রেখেছি, আর দুটি হচ্ছে আমি লিখি নেই। যে বর্গ নির্ণয় যে দুটি সূত্র রয়েছে সেটা আমি লিখে নিই। এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে তিনটি রাশির বর্গ নির্ণয় যে করতে হবে, সেটা তিনটি রাশি যেখানে থাকবে এই সূত্রটা দিয়ে করব। সেটা আমি বলেছিলাম গত লেকচারে, যে বুঝিয়েছিলাম যে তোমরা চাইলে ওই দুইটা সূত্র দিয়েও করতে পারো, আর যারা যারা দেখোনি তারা আই বাটনে দেওয়া আছে, তোমরা দেখে নেবে গত লেকচারটি। তাহলে চলো আমরা হচ্ছে শুরু করি। ত নঙ্গে রয়েছে হচ্ছে ত এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটার বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে আমি লিখব এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর বর্গ। তাহলে এক্স ওয়াই ওয়াই জেড মাইনাস জেড এক্স হোল স্কয়ার। এখন দেখো আমাদের সূত্রটা রয়েছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। আমাদের কিন্তু এখানে রয়েছে কি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাহলে এটাকে আমাদের ব্র্যাকেটে নিয়ে হচ্ছে মাইনাসটাকে ব্র্যাকেটে নিয়ে এখানে প্লাস দিয়ে মাইনাসে, তাহলে আমাদের এভাবে করতে হবে। আমরা এখান থেকে একটু দূর থেকে শুরু করছি। তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস দিয়ে মাইনাস জেড এক্স লিখতে হবে, ঠিক আছে। যেহেতু আমাদের এটাকে প্লাস বানাতে হবে, সেক্ষেত্রে হচ্ছে মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। যে তাহলে চলো আমরা এখন অঙ্কটা করি। এ প্লাস বি প্লাস সি, তাহলে এক্স ওয়াই হচ্ছে এ, ওয়াই জেড হচ্ছে বি এবং জেড এক্স হচ্ছে সি, মাইনাস জেড এক্স হচ্ছে সি। সেক্ষেত্রে আমরা যদি সূত্রটা প্রয়োগ করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc 2ca প্লাস 2ca, তাহলে এ স্কোয়ার মানে এক্স ওয়াই হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই জেড হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস জেড এক্স হোল স্কোয়ার প্লাস 2ab, সূত্রের 2ab হচ্ছে এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড প্লাস 2bc, বি হচ্ছে ওয়াই জেড, বি হচ্ছে ওয়াই জেড ইন্টু সি হচ্ছে মাইনাস জেড এক্স প্লাস ca 2ca 2c হচ্ছে জেড এক্স ইন্টু এ হচ্ছে এক্স ওয়াই। এখন আমরা যেহেতু আমরা জানি হচ্ছে দুইটার বর্গ মানে হচ্ছে প্রত্যেকটার উপরে স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আমি বলেছি হচ্ছে তাহলে এটা দুইটা মানে হচ্ছে উপরে যদি পাওয়ারটা জোড় সংখ্যা থাকে, সেক্ষেত্রে এই মাইনাসটা উঠে যাবে। তাহলে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, জেড স্কোয়ার এক্স স্কোয়ার হবে। সেটা কিভাবে দেখো, মাইনাস জেড এক্স হোল স্কোয়ার মানে হচ্ছে মাইনাস জেড এক্স ইন্টু মাইনাস জেড এক্স। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, জেড এর জেড গুণ করলে আসে জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি। তাহলে এটা প্লাস হয়ে যায়, সেজন্য আমি প্লাস লিখেছি। তাহলে প্লাস 2x ওয়াই স্কোয়ার জেড, 2x ওয়াই স্কোয়ার জেড প্লাস, দেখো এখানে প্লাস হবে না, কারণ হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস 2x ওয়াই জেড স্কোয়ার, 2x ওয়াই জেড স্কোয়ার, কারণ হচ্ছে দুইটা জেড আছে সেজন্য জেড স্কোয়ার, একটা এক্স আছে, একটা এক্স একটা ওয়াই একটা ওয়াই। এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস 2x আছে দুইটা, তাহলে এক্স স্কোয়ার ওয়াই জেড, এটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা খুব সহজভাবে হচ্ছে এই সূত্রটা দিয়ে করতে পারি। ওই সূত্রটাতে অনেকবার দুইটা সূত্র ফেলতে হয়, সেজন্য আমি হচ্ছে ওই সূত্রটা দিয়ে তোমাদের করাচ্ছি না। তোমরা হচ্ছে এই সূত্রটা দিয়ে খুব ইজিলিভাবে অঙ্কটা করে ফেলবা, এভাবে হচ্ছে অঙ্কগুলো করে ফেলবা। তাহলে চলো আমাদের দ্বিতীয় অঙ্কটা দেখি। থ নঙে কীভাবে আমরা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে পারবো সেটা দেখি। তাহলে থ নং দেখি এখন আমরা থতে কীভাবে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। এবার থতে রয়েছে হচ্ছে 3p
প্লাস 2q মাইনাস 5r, তাহলে 3p প্লাস 2q মাইনাস 5r এর বর্গ, তাহলে 3p প্লাস 2q মাইনাস 5r হোল স্কয়ার। এখন আমি আবার সেই সিস্টেমে, কারণ a প্লাস b প্লাস c বানাতে হবে, এই মানে ফরম্যাটটাই আমাকে সাজাতে হবে। তাহলে এখানে মাইনাস আছে, তার মানে হচ্ছে ব্র্যাকেট দিয়ে আমরা মাইনাসটাকে নিয়ে নিব, প্লাস 2q প্লাস দিয়ে মাইনাস 5r লিখে করতে হবে। এখন তাহলে আমাদের এটা হচ্ছে a, এটা হচ্ছে b আর এটা হচ্ছে c। তাহলে আমাদের a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্রটা এখন প্রয়োগ করব। দেখো, তাহলে 3p হচ্ছে a স্কয়ার প্লাস 2q হচ্ছে b, তাহলে 2q হোল স্কয়ার প্লাস c স্কয়ার মানে হচ্ছে মাইনাস 5r হোল স্কয়ার প্লাস 2 সূত্রের ইনটু ab, a হচ্ছে 3p, b হচ্ছে 2q প্লাস 2bc, তাহলে 2b হচ্ছে 2q, b হচ্ছে 2q আর c হচ্ছে মাইনাস 5r প্লাস 2ca, c হচ্ছে মাইনাস 5r আর a হচ্ছে 3p। এখন আমরা গুণ করে দিই, তাহলে হচ্ছে 3 3 আর 9 আসবে, 9p স্কয়ার, 3p হোল স্কয়ার মানে হচ্ছে 9p স্কয়ার প্লাস 4q স্কয়ার, কারণ হচ্ছে 2q হোল স্কয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4 এবং q স্কয়ার। এখন এটা প্লাস হয়ে যাবে, তাহলে আসবে হচ্ছে আমাদের কত 25r স্কয়ার প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12pq 12pq প্লাস এটা করলে আসবে হচ্ছে, দেখো প্লাসে মাইনাসে মাইনাস আসবে, এখানে আমাদের দিতে হবে তাহলে মাইনাস 4 4 5 20 মানে 20qr প্লাস প্লাস 9, এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 5 দুগুণে 10, 3 10কে 30 মানে 30pr। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে হচ্ছে আমরা খুব সহজভাবে সমাধান করে দেব। এগুলো আমি লিখছি জাস্ট এবিসি বোঝানোর জন্য। এভাবে হচ্ছে আমরা সূত্রটা প্রয়োগ করব এবং সূত্রটা প্রয়োগ করে এভাবে যদি এখানে মাইনাস থাকতো সেক্ষেত্রে আমি ব্র্যাকেটে মাইনাসগুলো নিয়ে নিতাম। তোমরা যেভাবে যেখানে মাইনাস থাকুক তুমি প্লাস দিয়ে ব্র্যাকেটে হচ্ছে মাইনাসটাকে নিয়ে নেবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার করে দিবা। অঙ্কগুলো খুব ইজিলি ভাবে এই অঙ্কগুলো করে ফেলা যায়। তোমরা তো এভাবে করবা। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেব। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।